আজকে আমরা গাইঘাটা বিধানসভা 97 গাইঘাটা বিধানসভার তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে উদ্দেশ্য নিয়ে সাংবাদিক সম্মেলন, সেটা হচ্ছে যে আগামী এই যে 26শে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা জিতলে সাধারণ গাইঘাটাবাসীর জন্য, সমস্ত গাইঘাটাবাসীর জন্য কি কি কাজ আমরা করব, সেই অঙ্গীকার নিয়ে আমরা আজকে সমস্ত গাইঘাটাবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর সামনে আমরা আজকে হাজির হয়েছি। আমাদের ইলেকশন কমিটির বেশিরভাগ সদস্যই এখানে রয়েছে, কাউন্সিলর থেকে শুরু করে বিশিষ্ট নেতৃত্ব, কর্মী এবং সাধারণ ভোটার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমাদের যে মূল দাবি ছিল, প্রথম দাবি ছিল এই গোবরডাঙ্গা হাসপাতাল দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছিল, আমরা দলকে সেটা বুঝাতে সক্ষম হয়েছি এবং আমি নিজে অভিষেক দাকে কথা বলেছি। আমি নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ বলেছিলাম, উনি সেবারও কথা দিয়েছিল যে গাইঘাটা বিধানসভায় আপনারা নরোত্তম বিশ্বাসকে জিতান। আমি নরোত্তম বিশ্বাসের হাত ধরে এই হাসপাতাল যাতে সুন্দর থেকে সুন্দর হয় এবং সুন্দর পরিষেবা যাতে মানুষকে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা চেষ্টাও করেছিলাম। যাই হোক, আমাদের দুর্ভাগ্য 21-এ আমরা হেরে গেছি। কিন্তু আমি হেরে গেলেও প্রত্যেকটা জায়গা, আমি আজকের এই সাংবাদিক সম্মেলন নয়, যতগুলো আমার স্পেস আমি দিয়েছি প্রত্যেকটাতে আমি প্রথমে রেখেছি 1 নম্বর জায়গায় 1 নম্বর দাবি। এটা শুধু গাইঘাটার মানে গোবরডাঙ্গার মানুষের দাবি না, এটা গাইঘাটার মানুষের দাবি এবং গাইঘাটার আশেপাশে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে তাদেরও ন্যায্য দাবি যে 1 নম্বরে আমরা চেয়েছি হাসপাতালের সুষ্ঠু পরিষেবা এবং পরবর্তীতে 2 নম্বর যেটা, যে শুধু এই গাইঘাটার, আমরা জানি গোবরডাঙ্গা একটা হাসপাতাল না, আরও যে সমস্ত হাসপাতাল রয়েছে সেগুলোকে যাতে সুন্দরভাবে আধুনিকরণ করা যায় তার সমস্ত রকম এতে আমরা বিবরণ দিয়েছি এবং বলেছি। এর পরেরটা যেটা আমরা চেয়েছি, বৃহত্তর ঠাকুরনগরকে পৌরসভায় রূপান্তরিত করা। ঠাকুরনগরের আশপাশে যে সমস্ত ভালো জায়গাগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে পৌরসভায় রূপান্তরিত করা। এবং আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছর ধরে এই সুটিয়া অঞ্চল, শিমুলপুর অঞ্চল, ওপাশে বনগাঁ দক্ষিণের কয়েকটা অঞ্চল রয়েছে যেমন ডুমা, ওর পাশে রামনগর, বিভিন্ন বিস্তীর্ণ এলাকা এবং স্বরূপনগরের অনেকটা পঞ্চায়েত, এই যখনই বৃষ্টি হয় আমরা দেখেছি একদম ডুবে যায়। যার জন্যে ইসামতি বাঁধকে একদম শক্তিশালী করা এবং যাতে ওই নদী সুন্দরভাবে সংস্কার করা হয় তার জন্যে সেটাকে সুন্দরভাবে করে আনা। পরবর্তী যেটা, সেটা হচ্ছে গাইঘাটা সেতু, যেটা বাজার জলেশ্বর এবং ইসাপুর ওয়ানের মধ্যে যে ব্রিজটা, সেই ব্রিজটা যাতে মেরামত করে আরও সুন্দর করা যায়, শক্তিশালী করা যায়, যাতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যে যাতায়াত সেই জায়গাতে কোনো রকম অসুবিধা না হয়। এরপরে কিছু রাস্তাঘাট রয়েছে যেমন চড়ুইগাছি ইয়ংস্টার ক্লাব থেকে গোপালপুর রোড হয়ে ইসাপুর মোড় পর্যন্ত রাস্তার মেরামত করা এবং পাঁচপোতা পাবনাপাড়া থেকে মহিষাকাঠি মোড় পর্যন্ত রাস্তাটি উঁচু এবং শক্তিশালী করতে হবে, যাতে বর্ষার জল না জমে এবং সারা বছর রাস্তা পরিষ্কার থাকে ও যাতায়াতের সুবিধা হয়। আর একটা দক্ষিণ ব্লকের জন্য মল্লিকপুর বাজার থেকে মেটিয়াগাছি কবরস্থান পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে। সুটিয়া মাস্টার মতিয়ার ল্যান্ড থেকে নুরু গাজীর বাড়ি পর্যন্ত পাকা রাস্তার ব্যবস্থা
করা হবে। মজলন্দপুরে আশা ফার্নিচার থেকে শক্তিনগর হয়ে বেতপুল 3 রাস্তার মোড় পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ হবে। এবং সব থেকে আরেকটা সেটা হচ্ছে ঠাকুরনগরে মতুয়া ভক্তদের জন্য বিশাল সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠানের জন্য একটি আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ করার জন্যে আমরা প্রস্তাব দিয়েছি। এবং সাথে সাথে লাস্ট যেটা আরেকটা আমি অনেকগুলো দিয়েছিলাম, তার মধ্যে থেকে এইগুলো ওখান থেকে করে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা পাঠিয়েছেন। কৃষ্ণনগর নবকল্যাণ এপি স্কুলের সামনে শিশু উদ্যান নির্মাণ করা হবে। আপাতত আমরা এইগুলোর আজকে শুভ উদ্বোধন কিছু সময়ের মধ্যে আমরা সকলে মিলে এখানে করব, যার জন্য সমস্ত সাংবাদিক বন্ধুদের ভাইয়েদের এখানে ডাকা। এবং আশা রাখি এতে শুধু গাইঘাটার মানুষ নয়, গাইঘাটার আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবে এবং আশা রাখি গাইঘাটার সমস্ত স্তরের মানুষ এতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে।